হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ শুক্রবার এবং সকাল এখন বাজে প্রায় 10টা। অভিজিৎ সকালে একটু অফিসে গিয়েছিল। নর্মালিও শুক্রবার করে ওয়ার্ক ফ্রম হোমই থাকে, কিন্তু আজকে একটু মিটিং পড়ে যাওয়ায় ওকে অফিস যেতে হয়েছে। সকালে আমরা যত তাড়াতাড়ি উঠি না কেন, রোজই উঠে দেখি সামনে এই যে বেকারি শপটা আছে, আমি নর্মালি পাউরুটির দোকান বলি, এই দোকানটা দেখি রোজই খোলা থাকে। মানে সকাল 5টাতেও উঠলে দেখি খোলা, আবার 7টায় উঠলে তো নর্মালি খোলা থাকেই। ওই যে দূরে দেখুন অভিজিৎ আসছে। ও বেচারা কিন্তু জানেই না যে আজকে সকাল সকাল ওর বউ জানলা দিয়েই ওর ভিডিও একটা নিচ্ছে দূর থেকে। আসলে ও ক্যামেরার সামনে আসতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাই জন্য আমি যতবার ওর ভিডিও নিই ওকে এক প্রকার জোর করেই নিতে হয়। আমাদের বাড়ির সামনের অ্যাপার্টমেন্টে একটু রেনোভেশনের কাজ চলছে, বেশ কদিন ধরেই দেখছি কাজটা চলছে। এখানকার ঘর বাড়িগুলোতে এরকমই হয়, কিছু বছর পর পরই এরা রেনোভেশন করায়। একদিকে এটা খুব ভালো, জানেন তো, ক্ষত তৈরি হওয়ার আগে থেকেই যদি প্রিকশন নেওয়া যায় তাহলে কিন্তু তার ফলটা খুব ভালোই হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আমি ইন্ডিয়া থেকে যে সমস্ত জুয়েলারি নিয়ে এসেছি সেগুলোরই কিছু অংশ। সেই কারণেই আজকে তাড়াতাড়ি একটু লাঞ্চটা করে নিয়েছি, আর অভিজিৎও বাড়ি আছে, এর থেকে আর ভালো সুযোগ কি হয়। তো আজকে রান্না করেছি গরম গরম ভাত, বেগুন ভাজা, ফুলকপি দিয়ে একটু মুগের ডাল, এর মধ্যে কাজু কিশমিশও আমি অ্যাড করেছি, আর করেছি একটুখানি আলু বিনস পোস্ত। এটা আসলে কালকের করা, দুজন মানুষ খেয়ে তো শেষ করতে পারি না, তাই আজকেও চলে যাবে। চলুন তাহলে ঝটপট লাঞ্চটা সেরে নিই, এরপরেই কিন্তু শুরু করতে পারবো আজকের ভিডিওর মূল পর্ব। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি ইন্ডিয়া থেকে যে সকল গয়নাগাটি এনেছি সেগুলো। এখানে কোনোটাই কিন্তু সোনার না, বেশিরভাগটাই ইমিটেশনের, আর কিছু পার্লের আর এডি স্টোনের আছে। তো রথযাত্রার দিন আমি একটা গলায় লম্বা সীতাহার পরেছিলাম, ওটা দেখে আমাকে অনেকেই মেসেজ করেছিল যে ওটা কোথা থেকে কেনা বা কত গ্রাম সব কিছুই। তো আমি জানিয়ে রাখি ওটা কিন্তু সোনার ছিল না, ওটা আমার এমনি ইমিটেশন কেনাই ছিল, আর ওটার লিংক কোথা থেকে কিনেছি সবটাই আমি তোমাদের জানিয়ে দেবো। তো আমি সেই হাটটা দিয়েই প্রথম শুরু করছি। এই বাক্সটা করেই আমি যেগুলো সব ভালো আর কি ইমিটেশনের গয়না সেগুলো নিয়ে এসেছিলাম। তো এই যে আমার প্রথম হাটটা, একটুখানি জুম করে নাও তাহলে ভালো আসবে। তো এই যে আমার যে প্রথম হাটটা, এইটার কথাই তোমরা সবাই জিজ্ঞাসা করেছিলে, আমি একটুখানি গলায় করেও দেখাই। এই হাটটা আমার ভীষণই পছন্দের, এটা আমি বেশভূষা বাই প্রিয়াঙ্কা দিক থেকে নিয়েছিলাম, আর খুবই সুন্দর দেখতে, আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, দেখে মানে একবার নজরে কেউই বলবে না যে এটা সোনার নয়, এটা ইমিটেশনের। এগুলো অ্যাকচুয়ালি ওই 1.8 ক্যারেট গোল্ড পলিশড জুয়েলারি এরকম টাইপের কিছু একটা বলে। তো এটা, আর এটার সাথে ম্যাচিং কানেরও আছে। এটার সাথে হচ্ছে কানের হচ্ছে এই দুটো, কানেরটা হচ্ছে এটা। এটা আমার মোটামুটি ওই 3000 বা 3500 মতো দাম পড়েছিল, আমার মনে নেই অতটাও, কারণ এটা 2022 সালে কেনা। হাটটা তো গেল, তারপরে আমি কিনেছি হচ্ছে এই চুড়ি জোড়া। এই চুড়ি জোড়াও কিন্তু আমার ওই দিদির থেকেই নেওয়া, ভীষণই সুন্দর। এটা আমি এঙ্গেজমেন্টে পরেছিলাম হয়তো। এই চুড়ি জোড়াও কিন্তু আমার মোটামুটি ওই 2000 কি 2200 মতো দাম পড়েছিল। তো এটা চলে গেল 2 নম্বর। এরপর আমি যেটা এনেছি সেটা হচ্ছে এই কানবালা জোড়া, একটু জুম করে দেখাও ডিজাইনটা। এটাও কিন্তু খুব সুন্দর দেখতে, এটাও আমি ওই দিদির কাছ থেকেই নিয়েছি, আর এটার দাম মোটামুটি আমার ওই 2500-3000 হাজারের মধ্যেই পড়েছিল। এই জিনিসগুলোর একটু দাম বেশি হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। ইমিটেশন জুয়েলারি আমি ওই কটাই এনেছিলাম, মানে গোল্ড ইমিটেশন। আর এরপর আমি দেখাবো তোমাদের কিছু এডি জুয়েলারির, আমার যেগুলো আমি এখানে জার্মানিতে এনেছি সেগুলো। তো প্রথম হচ্ছে এইটা, এই একটা নেকলেস মতো আছে, এগুলো কিন্তু সেনকোর গসিপ কালেকশানের, আর এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। তো এটা আমার ভীষণই পছন্দের, আমি এখানে নিয়ে এসেছিলাম কারণ এটা আমি একটা গাউনের সাথে পরবো ভেবে নিয়ে এসেছি, কিন্তু এখনো অবধি পরা হয়নি। তো যাই হোক, এটা আর এর সাথে ম্যাচিং কানেরও আছে, সেটাও দেখাচ্ছি। ওই যে নেকলেসটা দেখালাম তার কানের হচ্ছে এইটা, এইটা ভীষণই সুন্দর দেখতে। সেনকো যাদের গসিপ কালেকশন আছে তারা জানো যে এর কোয়ালিটি কীরকম হয়। তো এটা বিয়েতে আমার মায়ের একজন বান্ধবী গিফট করেছিল, ভীষণই সুন্দর। নেক্সট যে হারটা আমি পেয়েছি এটাও গসিপ কালেকশনেরই, এটা আমি রিসেপশনে পেয়েছিলাম। এই হারটাও ভীষণ সুন্দর, আমাদের ফ্ল্যাটের একজন নেইবার আমাদের গিফট করেছিল। এই হারটাও ভীষণ সুন্দর, এটা এরকম চোকার স্টাইলে পরতে হয়, আর এটার সাথেও কিন্তু ইয়াররিংস আছে। ইয়াররিংসটা আমি দেখাচ্ছি,
এটার ইয়াররিংসটা আবার একটু এরকম ঝোলানো টাইপের। তো এটাও নিয়ে এসেছিলাম যে এখানে কোনো ওয়েস্টার্ন ওয়্যার বা শাড়ির সাথে যদি পরি তো তার জন্য। নেক্সট আমি একটা পার্লের নেকলেস দেখাচ্ছি। এইটা হচ্ছে চন্দ্রানী পালসের, আর এটা আমি রিসেপশনে পেয়েছিলাম। আর এটা আমাদেরকে গিফট করেছিল আমার হাজব্যান্ডের আইআইটি খড়গপুরের একজন প্রফেসর। ভীষণ পছন্দের, আমার পার্লের জিনিস তো খুব ভালো লাগে, তো এই নেকলেসটা আমার খুব পছন্দের। এর সাথে ম্যাচিং ইয়াররিংসও আছে। সেটা হচ্ছে এই যে এরকম দেখতে, ছোট্ট দুটো। আমি খুব বেশি বড় কানের পরতে ভালোবাসি না, ছোটোর মধ্যে কানেরই বেশি ভালো লাগে আমার। তো এই কানেরটাও আমার খুবই পছন্দের। এরপর আমি এনেছি হচ্ছে এই চুড়ি জোড়াও কিন্তু খুব সুন্দর দেখতে এডির। আর এটা আমার নেওয়া শ্রীহরি থেকে, শ্রীহরির যে এডি কালেকশন আছে ওদের থেকেই নেওয়া। আমার রিসেপশনের ফটো বা ভিডিও যারা যারা দেখেছো তারা হয়তো জানো যে আমি এটা কিন্তু রিসেপশনে পরেছিলাম। আর এর সাথে রিসেপশনে আমি কানেরও পরেছিলাম এডিরই, এই কানেরটা পরেছিলাম। আমি এরকম টপসের মতোই কিনেছিলাম, যেহেতু আমার নেক পিসটা অনেকটা হেভি ছিল সেই জন্য। তো মোটামুটি এই এনেছি, আর কিছু টুকটাক আছে সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট বড় জিনিস বলতে এই কটাই এনেছি। এর মধ্যে একটা কি দুটো জিনিসই হয়তো আমি এখনও অবধি পরেছি, বাকি জিনিস পরাই হয়নি, কারণ এখানে শাড়ি পরার সেরকম কোনো সুযোগই পাই না। শাড়ি পরলে তবে তো এত হেভি জুয়েলারি পরবো। পরে আমি একটা অক্সিডাইসের এরকম বড় কানের এনেছি। অ্যাকচুয়ালি আমি এখানে পরার জন্য কুর্তি এনেছিলাম দুটো তিনটে, তো ভেবেছিলাম যে যখন কুর্তিগুলো পরবো এই কানেরগুলো পরবো। তো এখনো অবধি এটা পরা হয়নি, কুর্তি পরেছি কিন্তু তার সাথে আমি ছোটোখাটো কানেরই পরেছি সব। তো এটা একটা চলে গেল। তো এরপরে এই আরও একটা অক্সিডাইসের কানের আমি এনেছি। এই কানেরটাও চুড়িদার বা কুর্তির সাথে পরবো বলেই আর কি এনেছিলাম। তো এখনো অবধি পরার সুযোগ পাইনি, দেখা যাক কবে পরা হয়। এরপর এনেছি এই একটা নেকলেস মতো। এটা আমার অনেক পুরনো, অনেক আগের কেনা। তো ভেবেছিলাম যে কখনো শাড়ি পরলে আর কি পরবো, এখন অবধি এটাও পরা হয়নি, দেখা যাক কবে কি পরা হয়। এটা আমার ভীষণ পছন্দের একটা নেকলেস। তো যাই হোক, আর এটার সাথে ম্যাচিং কানের আছে এরকম, কানেরটাও খুব সুন্দর। এরপরে এই দুটো ছোট্ট ছোট্ট কানের দেখাচ্ছি, এটাই লাস্ট। এটাও আমি রিসেপশনে পেয়েছিলাম, আমার হাজবেন্ডের বন্ধু একজন দিয়েছিল। এটাও চন্দ্রানী পালসেরই, ভীষণ সুন্দর ডিজাইনটা, কুর্তির সাথে তো প্রচণ্ড ভালো লাগে। আর এই ছিল মোটামুটি আমার জুয়েলারি কালেকশান, যেগুলো আমি ইন্ডিয়া থেকে জার্মানিতে নিয়ে এসেছি। এগুলো কোনোটাই সোনার না, সোনার যা জিনিস এনেছি মোটামুটি আমি সব টুকটাক করেই এসেছি, খুব বেশি সোনার জিনিস এখানে আনিনি। আমি যখন বাড়িতে যাব নিশ্চয়ই তখন তোমাদের সাথে শেয়ার করব যে আমার যেসব গোল্ড জুয়েলারি তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন তো অপেক্ষা শুধু, আর দিন গোনা যে কবে ইন্ডিয়া যাব, কবে নিজের বাড়িতে ফিরে যাব। তো যাই হোক, যে কদিনের জন্য ইন্ডিয়াতে যাব না কেন সব ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হবে আবার নতুন এক ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।